এখানে আমি একটা সিলেক্ট করলাম, এর একটা সিলেক্ট করলাম, এর একটা সিলেক্ট করলাম। আপনি এরকম আপনার পছন্দ অনুযায়ী যেগুলো আপনি সম্পূর্ণভাবে লিস্ট থেকে রিমুভ করে দিতে চান বা লিস্ট থেকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে চান, সেগুলো আপনি এই প্রসেসে আসার পর এখানে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এদিকে নিচে দেখতে পাচ্ছেন আনসেভ নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে যে আনসেভ দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে আবার পুনরায় আনসেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি, এটার উপর আপনি আবার পুনরায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেটাগুলো অটোমেটিকভাবে আপনার এখান থেকে আনসেভ হয়ে যাবে বা আপনার লিস্ট থেকে সম্পূর্ণভাবে পুনরায় রিমুভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রামে আপনি সেভ করা যে লিস্ট রয়েছে সেই লিস্টটা আপনি এক ক্লিকে কিভাবে আপনি ক্লিয়ার করবেন। মনে করেন আপনি ইনস্টাগ্রামে সেভ করে রাখতে রাখতে সেই লিস্টটা অনেকটা বড় হয়ে গেছে, আপনি চান যে আপনার সেভ করা লিস্টটা এক ক্লিকে আপনি সম্পূর্ণভাবে আপনি করে দেবেন, ক্লিয়ার করবেন। সেটা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তার বন্ধুরা, ইনস্টাগ্রামে আপনি আপনার যে সেভ লিস্ট রয়েছে সেভ লিস্টটা সম্পূর্ণ এক ক্লিকে ক্লিয়ার করার জন্য আপনাকে ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন। দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি। দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে যে 3 ডট লাইন রয়েছে, দেন আপনি এই লাইনের উপর ক্লিক করে দেবেন। লাইনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি এখানে একদম উপরের দিকে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেভ নামে অপশনের উপর ক্লিক করে দিবেন। সেভ নামে অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি যত পোস্ট সেভ করে রেখেছেন সমস্ত পোস্ট আপনি এখানে 1 বাই 1 আপনি দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে পোস্টগুলো সম্পূর্ণভাবে আনসেভ বা আপনার যে সেভ করা যে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন সেভ করা যে ইয়েটা রয়েছে সেটা আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আপনি সম্পূর্ণ লিস্টটা আপনাকে সম্পূর্ণ পোস্টগুলো আপনি চাইলে 1 বাই 1 ক্লিক করে আপনি আনসেভ করতে পারেন বা লিস্ট কালে করতে পারেন বা চাইলে এক ক্লিকও আপনি সম্পূর্ণভাবে রিমুভ করতে পারেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই প্রসেসে আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 3 যে একটা লাইন রয়েছে, দেন আপনি এই লাইনের উপর ক্লিক করে দিবেন। এই লাইনের উপর ক্লিক করে দিলে এখানে নিচে সিলেক্ট নামে একটা অপশন শো হবে, দেন আপনি সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে যে ভিডিওগুলো আপনি এখান থেকে এই লিস্ট থেকে আপনি রিমুভ করতে চাইবেন যে পোস্টগুলো আপনি এই লিস্ট থেকে রিমুভ করতে চাইবেন সেই পোস্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমি একটা সিলেক্ট করলাম, এর একটা সিলেক্ট করলাম, এর একটা সিলেক্ট করলাম। আপনি এরকম আপনার পছন্দ অনুযায়ী যেগুলো আপনি সম্পূর্ণভাবে লিস্ট থেকে রিমুভ করে দিতে চান বা লিস্ট থেকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে চান সেগুলো আপনি এই প্রসেসে আসার পর এখানে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এদিকে নিচে দেখতে পাচ্ছেন আনসেভ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এদিকে যে আনসেভ দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে আবার পুনরায় আনসেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি, এটার উপর আপনি আবার পুনরায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেটাগুলো অটোমেটিকভাবে আপনার এখান থেকে আনসেভ হয়ে যাবে বা আপনার লিস্ট থেকে সম্পূর্ণভাবে পুনরায় রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু এখানে শো হচ্ছে না, সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তার বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার যে ইনস্টাগ্রামে যে সেভ লিস্ট রয়েছে সেভ লিস্টটা আপনি এই প্রসেসের মাধ্যমে এক ক্লিকে আপনি ক্লিয়ার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তার বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।